হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো দেশি কই মাছ দিয়ে পালং শাক, যেটি খেতে খুবই সুস্বাদু লাগে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। বাবা বাজার থেকে দেশি কই নিয়ে এসেছিল। দিদা কই মাছগুলো কেটে দিচ্ছে। সব কই মাছগুলো দিদা কেটে দিয়েছে। আমি কই মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। মাছগুলো ধোয়া হয়ে গেছে। আমি পালং শাক ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে জল দেব। জল গরম হলে ভালোভাবে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুন। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। কিছু সময় পরে ঢাকা খুলে নেব। একটু নেড়েচেড়ে নেব। শাক সিদ্ধ হয়ে গেছে। শাক একটি পাত্রে নামিয়ে নেব। একটি পাত্রে কই মাছ নিয়ে নেব। মাছে পরিমাণ মতো লবণ ও হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা। কিছু সময় ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও ভাজা হয়ে গেছে। দিয়ে দেব সিদ্ধ করা পালং শাক। একটু নেড়েচেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। দুই তিন মিনিট পর দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো শাকের সাথে মিশিয়ে নেব। 3-4 মিনিট পর দিয়ে দেব ভেজে রাখা কই মাছ। কই মাছ শাকের সাথে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। কিছু সময় পরে ঢাকা খুলে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। একটু নেড়েচেড়ে নেব। আরও কিছু সময় ফুটিয়ে নেব। খুব বেশি শুকনো শুকনো করব না, অল্প ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দেশি কই মাছ দিয়ে পালং শাক। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।